কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বাংলা সাধারণের প্রশ্নপত্র নিয়ে এসেছি চতুর্থ সেমিস্টারের। এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ সেমিস্টারের সেক বি 1 পেপার এবং সেক বি 2 পেপার দুটোই কিন্তু নিয়ে এসেছি। বি 1 অ্যান্ড বি 2 দুটোই আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বাংলা সাধারণ, মনে রাখবে বাংলা সাধারণত বাংলা জেনারেল নিয়ে যারা পড়াশোনা করছো তারা এই প্রশ্নটা ভালো করে দেখে নাও। 2023 এই প্রশ্নটা এসে গেছে চতুর্থ সেমিস্টারে সেক পেপার। দুখানা প্রশ্নে আজকে দেখিয়ে দেবো। 80 নম্বরের প্রশ্ন হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্রচুর শেয়ার করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও যে প্রশ্ন কী ধরনের প্রশ্ন এসেছে। এবং যদি ভালো লেগে থাকে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে আমাদের সঙ্গে, আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারো। এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম হচ্ছে সাহা অধ্যয়নালয়। সেখানে কিন্তু আমি বাংলা বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে থাকি, নোটস প্রোভাইড করি। তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফ আকারে সেগুলো নিতে পারবে। তাই অবশ্যই দেরি না করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এসএসসি বা প্রাইমারি টেট নিয়েও সেখানে কিন্তু তথ্য দেওয়া হয়। যদিও চ্যানেলটি নতুন, তাই তোমরা কিন্তু যুক্ত হয়ে সংখ্যাটা বাড়িয়ে দাও। দেখো 2080 নম্বরের যে প্রশ্ন এসছে, প্রথম যে প্রশ্নটা এসছে সেই প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন আছে। একটা প্রতিবেদন আসে, প্রথম হচ্ছে প্রতিবেদন, একটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন। 2024-এ যারা পরীক্ষা দেবে তাদেরকেও একটা কিন্তু প্রতিবেদন দেবে, যে কোনো একটা বিষয় নিয়ে প্রতিবেদন। এখানে কি দিয়েছে, ঘন লোডশেডিং সমাজের অগ্রগতিকে ব্যাহত করে, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করতে বলেছে। প্রতিবেদন কিন্তু তোমাদের কিন্তু একটা থাকবেই থাকবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটা, একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে ব্যাংকের কাছে প্রয়োজনীয় ঋণের আবেদন জানিয়ে একটি খসড়াপত্র বা পত্র রচনা করতে বলেছে। এই 10 নম্বর, এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে তোমাদের। এবারেও একটা প্রতিবেদন থাকবে, একটা হচ্ছে খসড়া রচনা থাকবে। দুয়ের দাগের দুটো প্রশ্ন আছে। এই দুয়ের দাগের দুটো প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, কলেজে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি বিজ্ঞাপন তৈরি করো। একটি বিজ্ঞাপন তৈরি করতে বলছে। সেই বিজ্ঞাপনটা তৈরি করতে হবে, যে কলেজে ভর্তির আবেদন যেমন বিজ্ঞাপন হয়, আমরা যা দেখে কলেজে ভর্তি হয় বিভিন্ন কলেজে, সেরকম একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। তার জন্য বরাদ্দ রয়েছে 10 নম্বর। কিংবা এটা যদি না পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা বঙ্গানুবাদ করতে পারো। এবছরও সেম থাকবে, বিভিন্ন একটা, এখানে যেমন কলেজের ভর্তির জন্য আবেদনের জন্য দিয়েছে, সেখানে অন্য কিছু একটা দেবে, কিন্তু বিজ্ঞাপন বিজ্ঞাপন তৈরি করতে দেবে একটা। আর একটা হচ্ছে বাংলায় অনুবাদ করো। যারা 2024-এ পরীক্ষা দেবে তারা খুব ভালো করে কিন্তু দেখো, পুরোটা দেখো, স্ক্রিপ্ট করবে না। তিনের দাগে 10 নম্বর যে প্রশ্নটা এসছে, সেখানে কিছু গবেষণার আদর্শ বিন্যাসক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, আর কপিরাইট আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতে হবে। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন যেটা এসছে, এখানে হচ্ছে ব্যক্তিগত পত্র আঙ্গিকগুলি উল্লেখ করো, প্রাতিষ্ঠানিক পত্র সম্বন্ধে আলোচনা করো, বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিক বিশেষ নজর দিতে হয় সেগুলি লেখো, আদর্শ সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্তগুলি লেখো। তারপর দেখো গবেষণার বিভিন্ন শ্রেণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা লিখতে দিয়েছে, উৎস নির্দেশ পদ্ধতি, আরেকটা আছে গ্রন্থপঞ্জি এবং সম্পাদকীয় প্রতিবেদন, এগুলো টিকা এসছে। এবারে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিছু, আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এসছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম এসছে, প্রতিবেদক কাকে বলে? ব্যক্তিগত পত্রে পত্র লেখকের ঠিকানা কোথায় থাকে? নিমন্ত্রণ পত্রের দুটি অংশের নাম লেখো। আদর্শ বাংলা বাক্যে কর্ম কোথায় বসে? ব্যবহারিক পত্র কাকে বলে? সম্ভাষণ কাকে বলে? কপিরাইট আইনের প্রথম কোথায় প্রচলন ঘটে? গৃহশিক্ষক চায় কি জাতীয় বিজ্ঞাপন? গবেষণা কর্মে তথ্য সংগ্রহের একটি উৎসের নাম লেখো। অনুবাদের মূল উদ্দেশ্য কি? পাত্রিকা কাকে বলে? হোর্ডিং কি জাতীয় বিজ্ঞাপন? ব্লেসড বি ইয়োর টাং বাংলায় অনুবাদ করো। এখানে আরেকটা অনুবাদ দিয়েছে, ইউ ওড টু হ্যাভ হেল্পড হার। আর একটা বাংলায় অনুবাদ দিয়েছে, বিহোল্ড ইয়োর টাং। এই বিহোল্ড ইয়োর টাং অনুবাদ করো বাংলায়। তারপরে বিদ্যাসাগরের ভান্তিবিলাস কোন মূল গ্রন্থ অবলম্বনে লিখিত? লেখকের মৃত্যুর কত বছর পর
গ্রন্থস্বত্ব থাকে না, পাণ্ডুলিপি কি, কুম্ভিলক বৃত্তি বলতে কি বোঝো, বর্ণানুক্রমিক বলতে কি বোঝো। এই ছিল আজকে সেক B1 প্রশ্নপত্র। এবার সেক B2 দেখে নেওয়া যাক। সেক B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 যাদের আছে তারা কিন্তু আরেকটা জিনিস খুব ভালো করে একটু মনে রাখো, উত্তর কিন্তু যথাসম্ভব নিজের ভাষায় লেখার প্রয়োজন। সেই কারণে যারা হচ্ছে নিজের ভাষায় লেখে না, বানিয়ে বানিয়ে বা ভুলভাল লিখে আসে, বা কোনো একটা নোটস, কোনো টিচারের নোটসও সেই নোটসটা হুবহু কপি করে দেয়, তারা কিন্তু নম্বর তুলনামূলকভাবে অনেক কম পায়। তাই যে কোনো নোটস লেখার পূর্বে নিজের মতো করে লিখবে, নিজের ভাষা করে। যে নোটস তুমি পড়ছো সেইটা নিজের ভাষা পরিবর্তন করে একটু লেখার চেষ্টা করবে, তাতে কিন্তু সবথেকে বেশি নম্বর আসে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রামের নাম সাহা অধ্যয়নালয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ক্লিক করে অ্যাড হতে পারো। চলো এখানে দেখে নেওয়া যাক সেক B2তে যে প্রশ্ন এসছে। আর ভালো করে শুনে নাও, তোমার এখানে তোমাদের সাজেস্টিভ হয়ে যাবে। প্রথমে তোমাদের কিন্তু দুটো থাকবে, একটা হচ্ছে শিরোনাম সহ একটা গল্প রচনা করতে হবে, যেটা হচ্ছে 300 শব্দের মধ্যে একটা গল্প রচনা করবে। নিচে একটা গল্প সূত্র দেওয়া থাকবে, সেই সূত্রকে অবলম্বন করে লিখতে হবে। এখানে একটা সূত্র দেওয়া রয়েছে, এই সূত্র অবলম্বনে একটা গল্প 300 শব্দের মধ্যে লিখতে হবে। তোমাদের কিন্তু যাদের সেক B2 যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এমনই ধরনের একটা প্রশ্ন থাকবে, গল্প রচনা করতে দেবে। এগুলো কিন্তু কমন আসে না, এগুলো নিজে থেকে শুধুমাত্র প্র্যাকটিস করে রাখতে হয়, বিভিন্ন গল্প তৈরি করা শিখে রাখতে হয়। সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। সুতরাং কমন আসে না, তাই কোনো একটা নির্দিষ্ট গল্প শুধু মুখস্থ করে যাবে এমন নয়, প্র্যাকটিস করে যাবে, ভালো করে বুঝে যাবে কীভাবে করতে হয়। আরেকটা হচ্ছে প্রবন্ধ রচনা আসে। এরকম একটা প্রবন্ধ রচনা আসবে, যেটা এসছে দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব। যে কোনো কিছু একটা দিতে পারে, দিয়ে বলবে 300 শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা করো। 2024-এও সেম থাকবে, এমন ধরনের প্রশ্নই থাকবে। এবারে দেখো এখানে দুটো প্রশ্ন আছে, দুয়ের দাগে। বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানানবিধি অনুসরণে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো। এখান থেকে এই যেগুলো আছে সেগুলো কিন্তু বইগুলো কিন্তু আমি টেক্সট বুক আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলে সেখানে কিন্তু এইগুলো দেওয়া রয়েছে। তোমরা যদি উপরে স্ক্রল করে উপর দিকে যাও তাহলে দেখতে পারবে কিন্তু এই বিভিন্ন গ্রন্থগুলো, বিভিন্ন বইগুলো, বিভিন্ন লেখকের বই, সেগুলো কিন্তু PDF আকারে কিন্তু ওখানে দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে পরের প্রশ্ন যেটা আছে, রোমিও বর্ণমালা কি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করে, এই প্রশ্নটা কিন্তু দেওয়া আছে তোমাদের। কিন্তু এখানে যেমন রোমিও বর্ণমালা আছে, এবছর কিন্তু IPAটাও কিন্তু ইম্পর্টেন্ট, IPA, ঠিক আছে? সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। মানে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা এবছর কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে IPA করতে দিয়েছে তোমাদের কিন্তু রোমিও লিপিতে লিপ্যান্তর করতে দিতে পারে, একটা লিপ্যান্তর কিন্তু আসবে, ঠিক আছে? এখানে যেমন IPA করতে দিয়েছে, এটাকে IPAতে রূপান্তরিত করতে হবে। এরপর দেখো 6টা প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্ন 6টা আছে। একটা ছোট গল্পের বৈশিষ্ট্য, বিষয়ভিত্তিক প্রবন্ধের বৈশিষ্ট্য, বিদেশি শব্দের বানানবিধি, বিদেশি শব্দের বানানবিধি অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসারে বাংলা বানানের ক্ষেত্রে যুক্তাক্ষরের সমস্যা কী, বাংলা বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি নির্দেশিত ই-কার্ড ব্যবহার বিধি। আর এগুলো আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখতে পারো। যদিও আমি সবে নতুন চ্যানেলটি চালু করেছি, তোমরা সাপোর্ট করো আমাকে, তাহলে পরবর্তী সময় তোমরা কিন্তু আরও ভালো ভালো তথ্য তোমরা পেতে থাকবে ওখান থেকে। আমি প্রত্যেকটা সেমিস্টারে সব কিছু আমি দিয়ে দেবো। এবারে দেখো বানানগুলির শুদ্ধ রূপ লিখতে বলেছে। এখানে যে বানানগুলো শুদ্ধ আছে সেইগুলো লিখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেই শুদ্ধগুলো লিখতে হবে। এবার দেওয়া রয়েছে দেখো এখানে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যান্তর করার ক্ষেত্রে মূলনীতিটি উদাহরণসহ আলোচনা করো। আর IPAতে এর রূপগুলো কী, এগুলোর রূপ কী সেটা লিখতে বলেছে। এমন ধরনের প্রশ্ন কিন্তু ফের থাকবে, পুনরায় থাকবে। এবার 20খানা সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখে নেওয়া যাক। প্রবন্ধ কয় প্রকার, কী কী? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পের নাম লেখো। খোঁকা শব্দটি রোমিও বর্ণমালায় লিপ্যান্তর করো। IPA এর পূর্ণরূপ কী? রামমোহন রায় নামটি IPAতে লেখো। এমন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এইরকম ধরনেরই প্রশ্ন থাকবে। এরকম দিয়ে দেবে, খোকার জায়গায় অন্য একটা নাম দিয়ে দেবে, দিয়ে বলবে রোমিও লিপিতে লিপ্যান্তর করো। বা IPA একটা IPA করতে দেবে, একটা বিদ্যাসাগর বলে দেবে, বিদ্যাসাগরের IPAতে লেখো।
শুদ্ধ বানান এরকম দিয়ে দেবে, এরকম শুদ্ধ বানান যা থাকবে সেই শুদ্ধ বানানটা করতে হবে, কোনটা শুদ্ধ। রাজশেখর বসুর লেখা অভিধান গ্রন্থের নাম কি? তারপরে দেখো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে ই ধ্বনিটি কীভাবে লিখিত হয়? বাংলা বর্ণমালা আছে অথচ আন্তর্জাতিক ধ্বনিমালা নেই এমন একটি বর্ণের নাম লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে স ধ্বনিটি তালব্য স ধ্বনিটি কীভাবে লিখিত হয়? বিবিধ প্রবন্ধ কার রচনা? রোমে লিপিতে কটি বর্ণ আছে? পশুদের নিয়ে লেখা একটি গল্পের নাম লেখো। ঠাকুমার ঝুলি গল্পটি কোন শ্রেণীতে পড়ে? চ ধ্বনির আইপিএ চিহ্ন কি? পশ্চিম বাংলা একাডেমি নিয়ম অনুসারে ইংরেজি এস এর ক্ষেত্রে বাংলায় কোন বর্ণ ব্যবহৃত হবে? ছুটি আর ছুটি এর সঠিক বানান কোনটি? কালিদাস কালিদাস সঠিক বানান কোনটি? আ বাংলা বর্ণের রোমীয় লিপিটি কি? এই ছিল আজকের টোটাল দুটো কোশ্চেন পেপার। একটা হচ্ছে সেক B1 আর সেক B2। আশা করি নিজেদের অনেক কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি লাইক দিও, শেয়ার করো, আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যদি নোটস পেতে চাও।